হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। এই নতুন টপিক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ অর্থাৎ যেসব ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের পাশে কোন প্রিপোজিশনটি যুক্ত হয় বা কোন প্রিপোজিশনটি বসে। তো আমাদের এই প্রিপোজিশনগুলি খুবই পরীক্ষায় আসে এবং এই প্রিপোজিশনগুলি আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার তো চলো ভিডিওটি শুরু করা যাক। এইখানে প্রথম ওয়ার্ডটি আমি দেখে নেব, এবেট। এবেট মানে কি? এই যে তোমরা প্রথম ওয়ার্ডটি দেখতে পাচ্ছ, এবেট। এবেটের পর সাধারণত কি বসে? এবেটের পর সাধারণত বাই বসে। কি বসে? বাই। এবেট বাই। এবেট বাই মানে হচ্ছে মেনে চলা। এবেট বাই মানে মেনে চলা। এবেট বাই মানে মেনে চলা। যে একটা যেকোনো কোনো কিছু জিনিস মেনে চলাকে বলে এবেড বায়। যদি এরকম থাকে তাহলে এবেডের পর বায় বসে। তারপরে ওয়ার্ডটা দেখে নেব, এবেড। এবেড এই এরপর কি বসে? এবেডের পর উইথ বসে। কি বসে? উইথ। এবেড উইথ মানে বাস করা। বাস করা। এবেড উইথ মানে বাস করা। আমি পাশে শব্দের সাথে ওয়ার্ডের সাথে পাশে যে প্রিপোজিশন বসে সেটি আমি তোমাদেরকে দেখাবো এবং আমাদের এই ওয়ার্ডগুলি মনে রাখতে হবে, কারণ এই ওয়ার্ডগুলি আমাদের পরীক্ষায় থাকে। তারপরে তোমরা দেখো অ্যাবসেন্ট। অ্যাবসেন্টের পর কি কোন ওয়ার্ড বসে? অ্যাবসেন্ট পর অ্যাবসেন্ট ফ্রম বসে। কি বসে? অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত। অনুপস্থিত। এসএস। এসএস মানে টু বসে। এসএস টু মানে হচ্ছে প্রবেশ করা বা প্রবেশে অধিকার দেওয়া। তারপরে কি আছে? অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবলের পর কি বসে? অ্যাকসেপ্টেবলের পর কি বসে? অ্যাকসেপ্টেবলের পর বসে টু বসে। কি বসে? টু। অ্যাকসেপ্টেবল টু মানে গ্রহণীয়। অ্যাকসেপ্টেবল টু এর মানে হচ্ছে গ্রহণীয়। অ্যাকসেপ্টেবল গ্রহণ করা। তারপর কি আছে দেখো, একোমোডেট। একোমোডেটের পর কি বসে? অ্যাকোমোডেটের পর বসে উইথ। কি বসাবো আমি? উইথ। অ্যাকোমোডেট উইথ। তাহলে অ্যাকোমোডেট উইথ ব্যবস্থা করা। অ্যাকোমোডেট মানে ব্যবস্থা করা। ঠিক আছে। তারপরে কি আছে? অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে অ্যাফ্রেড মানে ভয়, ভীত। তাহলে অ্যাফ্রেড এর পর কি প্রিপোজিশন বসে? অফ বসে। এফ্রেড এর অফ বসে। কি? এফ্রেড অফ মানে ভয়। এফ্রেড এর পর বসে অফ। এফ্রেড অফ মানে কোনো কিছু ভয় পাওয়া। ঠিক আছে। তারপর কি আছে দেখো, এগ্রি। এগ্রি মানে কি? সম্মতি হওয়া। এগ্রি। এই এগ্রির পর কি বসে? এই এগ্রির পর বসে উইথ। কি বসে? উইথ। যে এগ্রি উইথ মানে একমত হওয়া। একমত হয়ে গেছে। তারপরে আবার আমি দেখছি যে এখানেও এগ্রি আমি লিখছি। এই এগ্রির পর আর কি প্রিপোজিশন বসতে পারে? কি বসতে পারে এগ্রির পর? এগ্রির পর টু বসে। কি বসে? টু। এগ্রি টু এর মানেও কি? সম্মতি দান। সম্মতি দান। এগ্রি টু। তাহলে আমি কি বলবো? এগ্রি টু মানে সম্মতি দান। তোমাকে সম্মতি দিলাম কোনো কিছু একটা কাজে, তখন এগ্রির পর টু বসে। তারপরে দেখো এডমিট। অ্যাডমিটের পর কি বসে? অ্যাডমিটের পরেও টু বসে। কি বসে? টু। অ্যাডমিট টু মানে ভর্তি করা। ভর্তি করা কোনো কিছু। এ, কেউ ক্লাসে ভর্তি হয়েছে, হ্যাঁ, সেই ভর্তিটাকে বলে অ্যাডমিট টু। তারপরে দেখো এংরি। এংরি মানে কি? রাগ। এংরির পর কি বসে? এংরির পর কি প্রিপোজিশন হয়? এংরির পর ওর উইথ বসে। কি বসে? উইথ। এংরি উইথ মানে দেখো, এংরি এমন একটা শব্দ, এর পাশে কিন্তু নানা রকম প্রিপোজিশন বসতে পারে। এবার নানা রকম প্রিপোজিশন বসলে এর নানা রকম মানে দাঁড়ায় যায়। তাহলে এংরি উইথ এর মানে হচ্ছে কারোর উপর রাগ করা। এংরি উইথ কারো উপর রাগ করা। এংরি উইথ। কিন্তু আমি এংরি ফর যদি দিই, এখানে এংরির পর যদি ফর বসাই, এংরি যদি উইথ না বসে,
এখানে যদি উইথ এর পর যদি ফর বসাই, এংরি ফর, এর মানে কি দাঁড়াবে? কোনো কিছুর জন্য রাগ করা। এংরি ফরের পর বসে কিছুর জন্য রাগ করা, কোনো কিছুর জন্য। আর এংরি উইথ কখন আমি বলবো? যখন কারো উপর রাগ করে থাকবো। হি ইজ এংরি উইথ মি, সে আমার উপর রাগ করে আছে, তখন সেই ওয়ার্ডের পর এংরির পর উইথ বসে। এইবার দেখো অ্যানয়েড। অ্যানয়েড অ্যানয়েড মানে হচ্ছে বিরক্ত হওয়া। এবার বিরক্ত হওয়ার পর কি বসাবো? অ্যানয়েডের পর কি প্রিপোজিশন বসবে? এখানেও বসবে উইথ। অ্যানয় উইথ মানে কারোর উপর রাগ করা, কারো উপর রাগ করা, কারো উপর রাগ করা, তখন আমি অ্যানয়েড উইথ বসাবো। কিন্তু আমি অ্যানয়েড উইথের না বসাই, যদি অ্যান্ড্রয়েড ফর বসাই, এখানে ফরও বসে, কি বসে? ফর হয়, কি হয়? ফর, অ্যান্ড্রয়েড ফর। অ্যান্ড্রয়েড ফর কি বসে? ওই আবার কিছু বিরক্ত হওয়া, কোনো কারণে বিরক্ত হওয়া। অ্যান্ড্রয়েড ফর হয় কোনো কারণে কারো উপর রাগ হওয়া, বিরক্ত হওয়া। তারপরে দেখো এনএক্স। এনএক্স এর পর কি বসে? টু বসে, কি বসে? টু। এনএক্স টু মানে, এনএক্স টু মানে হচ্ছে কারোর সঙ্গে সংযোগ করা। এনএক্স টু মানে কারোর সঙ্গে সংযোগ করা, ঠিক আছে? এনএক্স এর পর কি বসে? টু বসে। টু প্রিপোজিশন। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সবগুলাই, এগুলা এগুলা হচ্ছে সব প্রিপোজিশন। এই যে এগুলা দেখতে পাচ্ছ টু, মানে এগুলা হচ্ছে এক একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের পর এগুলাই প্রিপোজিশন বসে। এখানে উল্টাপাল্টা প্রিপোজিশন বসালে কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে দেখো এড হেয়ার। এড হেয়ার এর পর কি বসে? এখানেও টু বসে, কি বসে? টু। এড হেয়ার টু মানে মেনে চলা। এডহেয়ার টু মানে মেনে চলা, ঠিক আছে? তারপরে অ্যাডেকুয়েট। এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডেকুয়েট। অ্যাডেকুয়েটের পর কি বসে? অ্যাডেকুয়েট মানে কি? অ্যাডেকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত। এরপরেও কিন্তু টু বসে, এটাও মানে হচ্ছে পর্যাপ্ত, অ্যাডেকুয়েট টু। তারপরে কি বসে? প্রিপোজিশন টু বসে। মনে থাকবে? ওইগুলা পরীক্ষায় কিন্তু আসতে পারে। এগুলো তোমরা পেন এবং পেপার নিয়ে অবশ্যই বসতে পারো এবং মনে রাখতে পারো। তারপরে দেখো ব্রাস্ট ইনটু। ইনটু এটা কিন্তু পরীক্ষায় থাকতে পারে। কি ব্রাস্ট ইনটু? ব্রাস্ট ইনটু মানে হচ্ছে ব্রাস্ট ইনটু মানে কান্নায়, সেন্টেন্সটি দেখো ব্রাস্ট ইনটু। ব্রাস্ট ইনটু মানে হচ্ছে কান্নায় ফেটে পড়া। যখন হো হো করে কান্নায় ফেটে পড়বে, তখন ব্রাস্টের পর ইনটু বসে। তারপরে দেখো ব্রাস্ট আউট। ব্রাস্ট আউট কখন হয়? যখন হাসিতে ফেটে পড়ে, হো হো করে হাসিতে ফেটে পড়ে, তখন আমরা ব্রাস্ট আউট প্রিপোজিশন বসাবো। ব্রাস্ট আউট এর মানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্রাস্ট ইনটু এবং ব্রাস্ট আউট। তারপরে দেখো বেগ। তারপরে দেখো এখানে বেগ। বেগের পর কি বসাবো? অফ বসাবো। কি বসাবো? অফ। বেগ অফ মানে অনুরোধ করা। বেগ অফ মানে হচ্ছে অনুরোধ করা। বেগ অফ কারো কাছে অনুরোধ করা, রিকোয়েস্ট। তারপরে দেখো এওয়ার। এখানে তোমরা দেখতে পাচ্ছ এওয়ার। এওয়ার, এওয়ার এর পর কি বসে? এওয়ার অফ বসে। এওয়ার অফ মানে সচেতন হওয়া বা সচেতন করা বা অবগত করা। এটাকে আমি লিখে দিলাম অবগত করা। এই যে দেখছো এওয়ার অফ। এওয়ার অফ, এওয়ার এর পর অফ বসে, কি বসে? অফ। তারপরে দেখো কম্পেয়ার। কম্পেয়ার এর পর কি বসে? এখানে কম্পেয়ার এর পর বসে উইথ। কম্পেয়ার এর পর কি বসে? উইথ, অথবা কম্পেয়ার এর পর টু বসে। কম্পেয়ার উইথ মানে তুলনা, আর কম্পেয়ার টু মানে এটাও কি? তুলনা। কম্পেয়ার টু মানে তুলনা। কম্পেয়ার টু মানে তুলনা। আর কম্পেয়ার উইথ হচ্ছে তুলনা করা, কারোর সাথে তুলনা করা। দেখো তোমরা কম্পেয়ার টু তুলনা করা, আর কম্পেয়ার উইথ হচ্ছে তুলনা করা। এটাও তুলনা করা, এটাও তুলনা করা। কম্পেয়ারের পর টু বসে অথবা কম্পেয়ারের পর উইথ বসে। কনসিপ্ট। এই যে দেখছো কনসিপ্ট। কনসিপ্ট মানে কি? কনসিপ্ট মানে হচ্ছে ধারণ করা, কোনো কিছু একটা ধারণ করা। কনসিভের পর কি প্রিপোজিশন হয়? অফ হয়। কি হয়? অফ। অফ, এটা আমাদের মনে রাখতে হবে। প্রেফার। এই যে প্রেফার দেখছো, প্রেফার মানে কি? প্রেফার মানে পছন্দ করা। প্রেফারের পর কি বসে? টু বসে। প্রেফারের পর মানে টু বসে, পছন্দ করা। প্রেফার টু মানে পছন্দ করা। এটা কিন্তু পরীক্ষা থাকতে পারে, প্রেফার। এরপর দেখো লাভ। লাভ, লাভ মানে হাসা বা কারো উপর বিদ্রুপ করা। তাহলে এর
পর কি বসে? অ্যাট বসে। কি বসে? অ্যাট। লাফ অ্যাট মানে বিদ্রূপ করা, লাফ। তারপর রিলে, রিলে মানে নির্ভর করা। তারপর রিলের পর কি বসে? প্রিপোজিশন অন বসে। কি? অন বসে। নির্ভর করা, রিলে অন মানে নির্ভর, কারো উপর নির্ভর হওয়া। তাহলে তোমরা আশা করি এরকম আরো অনেক ওয়ার্ড আছে যার পর একটা নির্দিষ্ট প্রিপজিশনে বসে। তোমরা যদি এরকম ভিডিও আরো চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার। এবং তাহলে আজকের এই ভিডিওটি এখানেই, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। সি ইউ, টাটা, বাই বাই।